আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বুটস্ট্র্যাপের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমরা বুটস্ট্র্যাপের ব্রেডক্রাম্ব এবং প্রোগ্রেস বার সম্বন্ধে জেনে ফেলেছি। আজকে আমরা বুটস্ট্র্যাপের স্পিনার সম্বন্ধে জানবো। তো স্পিনারটা কি আমি একটু সংক্ষেপে বলে নিই। আমরা অনেক সময় কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় ওয়েবসাইটে যখন লোডিং প্রবলেম থাকে, মানে লোড নিতে একটু সময় হয়, তখন কিন্তু আমাদের ডিসপ্লেতে একটা ছোট্ট সার্কেলের মতো ঘুরতে থাকে, সেটাই হচ্ছে স্পিনার। বা এটা শুধু যে সার্কেল হয় সেটা না, যেটা মানে বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন হয়, এক এক ওয়েবসাইটে এক এক রকম ডিজাইন দিয়ে সেটাকে তৈরি করে ডেভেলপার বা ডিজাইনার। অ্যান্ড আজকে আমরা সেই ধরনের কয়েকটা ডিজাইন শিখবো, যেটার নাম হচ্ছে স্পিনার। সেই ধরনের স্পিনার ডিজাইন করা শিখবো। তো যারা ইতিমধ্যে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেনি, আমি অনুরোধ করবো আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে থেকে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসার জন্য। আপনাদের ধারণাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি এখানে একটা ইমেজ ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা 4টা ডিজাইন আছে এখানে। এটা হচ্ছে এই লম্বা থেকে ছোট, মানে পরপর জ্বলতে থাকে মেবি। এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার, দ্যাটস ওয়াই আমি বলতে পারছি না। এটা হচ্ছে সার্কেল, এটাও সার্কেল, এবং এটা হচ্ছে 3 ডট। এটা একটার পর একটা বাতি জ্বলতে থাকে এইরকম। তো স্পিনারগুলো সাধারণত এরকমই হয়ে থাকে, যেটা হচ্ছে ওয়েবসাইট লোড করার সময় বা যে কোনো সময় লোডিং ইস্যুতেই আমরা এটাকে ব্যবহার করে থাকি বেশি। আজকে এটা নিয়ে আলোচনা করবো, এটা কীভাবে তৈরি করব এবং এটা কীভাবে ওয়েবসাইটে বিভিন্ন বিট ডিজাইন নিয়ে ব্যবহার করব, সেটা নিয়েই আজকের আলোচনা। চলুন আজকে কোড এডিটরে যাই এবং বাকি কথা সেখানেই বলি। এখানে আমরা যা নিয়েছি তার সব কেটে দিব। কেটে দিয়ে আমরা প্রথমেই একটা নিব হচ্ছে কন্টেনার। কন্টেনারটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ওয়েবসাইটের যাতে অ্যাকুরেট মার্জিন প্যাডিং থাকে সবগুলো কন্টেন্টে, এই জন্যই কন্টেনার নেওয়া। অ্যান্ড তারপরে আমরা ডিআইবি নিব। ডিআইবি নিয়ে লিখবো হচ্ছে SPINNER স্পিনার অ্যান্ড BORDER বর্ডার। স্পিনার বর্ডার আমরা যখন লিখবো তখনই দেখেন যে আমার ওয়েবসাইটে অলরেডি একটা স্পিনার চলে আসে। তো আমি এখানে কন্টেনারটাকে একটু মার্জিন দেই, মার্জিন MT3 দেই, মার্জিন টপ। MT মানে মার্জিন টপ 3 যখন দিলাম, আমরা ওয়েবসাইটটাকে একেবারে কর্নার থেকে নিচে চলে আসলো, যাতে স্পিনারটা ভালো করে বুঝতে পারা যায়। তো এটা হলো একটা স্পিনার, এবং এটাকে চাইলে আমরা বিভিন্ন কালার নিতে পারি। যেমন প্রথমে আমরা যদি নিয়ে থাকি, এটা যদি কালার নেওয়ার জন্য আমাদেরকে লিখতে হবে টেক্সট PRIMARY, প্রাইমারি। তো এটা হলো প্রাইমারি কালার আমরা দিলাম। এখন আমি যদি চাই আরও কয়েকটা কালার আমি এখানে ব্যবহার করব, সেটা আমি করতে পারবো। আমি 3টা স্পিনার নিয়ে নিলাম, এবং প্রাইমারি, দেন সাকসেস, অ্যান্ড আবার আমি যদি চাই এইখানে জাস্ট যে কালার কোডটা আছে সেটাকে চেঞ্জ করে দিলেই হবে। ডেঞ্জার, DANGER, ডেঞ্জার। তো এইটা হলে 3টা নিলাম। আবার আমরা কি করব, এই কন্টেনারটাকে আবার অন্য আরেকটা কন্টেনার নেই। আবার অনেক সময় দেখবেন যে ওয়েবসাইটের মধ্যে মানে লাইটের মতো ফ্লিপ করে, জ্বলবে নিবে ওইরকম কিছু স্পিনার থাকে। সেটা নেওয়ার জন্য আমরা আবার কন্টেনার নিব, কন্টেনার, এবং কন্টেনার নিব হচ্ছে মার্জিন MT3। হ্যাঁ, 3 নিয়ে আবার আমরা ডিআইবি নিব হচ্ছে স্পিনার, SPINNER স্পিনার, অ্যান্ড স্পিনার থাকবে হচ্ছে GROW। যেমন প্রথমটা হচ্ছে বর্ডার এবং পরেরটা হচ্ছে গ্রো। যখন গ্রোথ দিলাম দেখেন লাইটের মতো জ্বলতেছে নিপতেছে। এইটারও আমরা কালার চেঞ্জ করতে পারবো। তো এটা কালারও সেমভাবে আমরা লিখতে পারবো TEXT টেক্সট, অ্যান্ড এটা হচ্ছে প্রাইমারি, অ্যান্ড এটারও সেমভাবে আমি 3টা কপি করি যাতে ডিজাইনটা সুন্দর দেখায়। আমার 3টা করে কপি করি। আমরা চাইলে সবগুলো কালারও নিয়ে দেখাইতে পারতাম, তো আমি চাচ্ছি না যে ভিডিও এত লং করার জন্য। আমি শর্ট করে আপনাদের চাচ্ছি যে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা খুব ভালো বুঝতে পারেন, এবং বাসায় কিছু জিনিস আমি রেখে দেই যাতে আপনি প্র্যাকটিস করেন। ডেঞ্জার, এটা হচ্ছে 3টা নিলাম। এখন আমরা চাইলে এটা তো অনেকটা বড় দেখায়, বা আমরা যদি চাই আমাদের কোনো সময় প্রয়োজন হয়, তাহলে আমরা ছোট নিতে পারি, মানে এইটার সাইজের চাইতে আরও ছোট স্পিনারও নিতে পারি। তো সেটা নেওয়ার জন্য আবার আমি কন্টেনার ক্লাসটা নেই। আচ্ছা, কন্টেনার ক্লাস বারবার নেওয়া প্রয়োজন হয় না, আমরা একবারেই নেই দেখাইতে পারি, কারণ কন্টেনারটা তো শুধু মার্জিন প্যাডিং দেখানোর জন্যই।
বা আলাদা আলাদাভাবে নিলে আপনারা আলাদা আলাদাভাবে ভালো বুঝবেন। আমি জানি না আপনারা কীভাবে বুঝবেন, আপনারা এখন এই মুহূর্তে আমার পাশে নাই। তবে কমেন্টে জানাবেন যে আসলে কীভাবে করলে সুন্দর হয়। আমি আলাদা আলাদাভাবেই করতেছি। কন্টেনার এবং MT3 দিলাম এবং এখানে আমি চাচ্ছি যে ছোট নেওয়ার জন্য। তো ছোট নেওয়ার জন্য হইলে আমি প্রথমত এই যে এই তিনটাকে কপি করি, আমার যাতে লেখা অনেক কম প্রয়োজন হয়। প্রথম তিনটাকে কপি করে এখানে পেস্ট করলাম এবং এখানে পেস্ট করার পরে আমরা জাস্ট কি করব, এই যে এখানে যে স্পেনের বর্ডার ক্লাসটা আছে না, এটাকে আমি কপি করব এবং কপি করার পরে এখানে পেস্ট করব। পেস্ট করে জাস্ট এখানে ড্যাশ দিয়ে লিখে দিব SM স্মল। এই দেখেন এটা স্মল হয়ে গেছে। হ্যাঁ, অ্যান্ড আমরা এই ক্লাসটাকে প্রত্যেকটাতে কপি পেস্ট করব। প্রত্যেকটাতে যখন কপি পেস্ট করলাম তাহলে আমাদের এই কাজটা হয়ে গেল। সেমভাবে আমরা যদি চাই যে এইটাকে ছোট করার জন্য, তো আমরা এই কন্টেনারটাকে কপি করি। এই কন্টেনারটাকে কপি করলাম এবং এই কন্টেনারটাকে কপি করে আমি নিচে পেস্ট করি। অ্যান্ড সেমভাবে এখানে এই যে গ্রো লেখাটা আছে, স্পেনার গ্রো, এটাকে আমরা SPINNER স্পেনার GROW গ্রো SM করব, তখন ছোট হয়ে যাবে। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা যে এটা ছোট হয়ে গেছে। আবার সেমভাবে আমি এই ক্লাসটাকে কপি করে তিনটাতে দিয়ে দিব, যাতে করে তিনটা আমাদের ছোট হয়ে যায়। তো এটা গেল হচ্ছে বড় ছোট স্পিনার নেওয়ার। এখন আমাদের অনেক সময় প্রয়োজন হয় বাটনে স্পিনার নেওয়ার। তো বাটনে স্পিনার নিতে হলে আমরা কিভাবে নিব সেটাও আমরা একটু দেখি। একটা কন্টেনার নিব, কন্টেনার এবং অবশ্যই MT3 দিব, যেহেতু প্রত্যেকটাতে 3 দিয়ে আসছি। এবং এখানে আমরা একটা বাটন নিব। অবশ্য বাটন নেওয়ার পরে আমরা এখানে লিখব হচ্ছে LODING লোডিং। হ্যাঁ, লোডিং দিয়ে এটা 3টা ডট দিয়ে দিই। অনেক সময় আমাদের ওয়েবসাইটে হয় এরকম, মানে লোডিং নেয়, এটা ডট থাকে। তো আমরা বাটন নিলাম, বাটনের আমরা অবশ্যই জানি টাইপ থাকবে হচ্ছে বাটন। এবং আমরা বাটন যারা প্রিভিয়াস ভিডিওতে দেখেননি, আমি আবারও অনুরোধ করতেছি, আমার চ্যানেলে যান, চ্যানেল থেকে প্লে লিস্টে আসেন এবং পর্যায়ক্রমের ভিডিওগুলো দেখে আসেন, তাহলে প্রত্যেকটা জিনিস আপনি জানতে পারবেন। তো এখানে ক্লাস নিব BTN প্রাইমারি এবং আমার এখানে একটা প্রাইমারি লেভেলের খুব সুন্দর একটা বাটন হয়ে যাবে। এবং হওয়ার পরে আমি এখানে কি করব, এই যে লেখাটার আগে, মানে আমি স্পিনারটা কোথায় দেখাতে চাই, লেখাটার আগে না পরে? আমি যদি লেখাটার আগে দেখাতে চাই তাহলে আমি এখানে নিব হচ্ছে স্পেন, এবং স্পেন নিয়ে আমি এখানে যাব, লিখবো হচ্ছে ক্লাস লিখে এখানে লিখবো হচ্ছে SPINNER স্পেনার হচ্ছে বর্ডার BORDER বর্ডার। এবং এরপরে যখন স্পিনের বর্ডার লিখবো আমার একটা স্পিনার চলে আসবে। তো এরপরে একটা স্পেস দিয়ে আবার লিখবো হচ্ছে SPINNER স্পিনার BORDER বর্ডার SM। তাহলে আমার এটা স্মল হয়ে যাবে এবং বাটনের সাথে ফিট হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রাইমারি বাটন বা আমরা একটা প্রথম বাটন। এবং আমরা যদি বাটনের কালার চেঞ্জ করতে চাই তাহলে আমি এখানে অবশ্যই বাটনে এসে যে BTN প্রাইমারি লিখছি, সেখানে আমি লিখবো হচ্ছে সাকসেস SUCCESS। এবং এই বাটনে এসে আমি আবার লিখবো হচ্ছে আরেকটা বাটনেই, যেহেতু আমরা 3টা বাটন নিয়েছি সেটার জন্য আমাদেরকে নিতে হবে BTN ডেঞ্জার। তো এইভাবে আমরা বাটনেও আমরা স্পিনার নিতে পারি। তো আশা করি আপনার আজকের ভিডিওটি খুব উপকারী হয়েছে এবং আপনারা এইখান থেকে কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন, আর যদি ভিডিওটি ভালো না লাগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন কেন ভিডিওটি ভালো লাগেনি। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।